বুঝলাম বিদেশি সফটওয়্যারটা অনেক ভালো, ওটা মার্সিডিজ, আমার মার্সিডিজ চলার দরকার নেই, আমি টয়োটা চড়বো, আমি কষ্ট করবো আগামী 5 বছর, দেখবেন 5 বছর পরে আমাদের এই দেশি কোম্পানিগুলো ওই বিদেশি কোম্পানির মতো বড় হয়ে যাবে। যে আমরা হয়তো কাস্টমারদেরকে সেই লেভেলের কনফিডেন্স দিতে পারি নাই যে ভাই আমরা যে সফটওয়্যারটা বানাচ্ছি আমাদের সফটওয়্যারটা ওই বিদেশি সফটওয়্যার থেকে কোনো অংশে কম না। এই যে কনফিডেন্স, এই যে আস্থাটা আমরা দিতে পারিনি, বিভিন্ন কারণে দিতে পারিনি, অত ইয়েতে আমি যাচ্ছি না ডিটেলে। কিন্তু দেখেন, যখনই কোনো সময় এই ধরনের একটা পরিস্থিতি হয় তখন কিন্তু সরকারকে এগিয়ে আসতে হয়, সরকারকে বলতে হয় যে ঠিক আছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিদেশি সফটওয়্যার নেওয়া হবে না, দেশি সফটওয়্যারই নেওয়া হবে। ঠিক আছে ভাই, বুঝলাম বিদেশি সফটওয়্যারটা অনেক ভালো, ওটা মার্সিডিজ, আমার মার্সিডিজ চলার দরকার নেই, আমি টয়োটা চড়বো, আমি কষ্ট করবো আগামী 5 বছর, দেখবেন 5 বছর পরে আমাদের এই দেশি কোম্পানিগুলো ওই বিদেশি কোম্পানির মতো বড় হয়ে যাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মার্সিডিজ হয়ে যাবে, কারণ যখন সে সাপোর্ট পাবে তখন কিন্তু সেও তখন ইনভেস্ট করতে পারবে, সেও তখন বড় হবে। সো এইখানে সরকারকে এগিয়ে আসতে হবে। প্রাইভেট কোম্পানিকে তো আপনি বাধ্য করতে পারবেন না, আমি আমার ফ্রি মার্কেট, আমি বিদেশ থেকে 3 গুণ দামে 10 গুণ দামে সফটওয়্যার কিনলাম। কিন্তু সরকার যদি এ ধরনের পলিসি নেয়, আমি আপনাকে আরেকটা দুঃখের কথা বলি, কয়েকটা দুঃখের কথা বলি। এই যে ধরেন আমাদের গত সরকারের আমলে এই অনেক মেগা প্রজেক্ট হয়েছে না, কত মেগা প্রজেক্ট, এই যে বিশাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো, মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর, এই যে নিউক্লিয়ার প্ল্যান্ট, কত কিছু হয়েছে, হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা। এইখানে কি কত হাজার কোটি টাকা বা কতশো কোটি টাকার সফটওয়্যার হার্ডওয়্যার এখানে ব্যবহৃত হয়েছে বলেন? অবশ্যই হয়েছে। এই যে মেট্রো রেলের টিকিট কাটেন, এই টিকিট কাটার মেশিনের তো একটা হার্ডওয়্যার, এটা কম্পিউটার ভিতরে। আমাদের এইটার যদি একটা ছিটে ফোটাও আমাদের দেশি কোম্পানিগুলো পেত, তাহলে কিন্তু দেখতেন যে 100টা কোম্পানি বড় হয়ে যেত, দাঁড়িয়ে যেত। কিন্তু এগুলো করা হয়নি। যেটা করতে পারতো, তারা বলতে পারতো, সরকার বলতে পারতো যে ঠিক আছে, এই ভেন্ডিং মেশিন, টিকিট মেশিনগুলো আমরা নিব, বিদেশদের কাছ থেকে নিব, জাপানের কাছ থেকে নিব, কিন্তু তোমাদেরকে এগুলো এখানে আমাদের হাইটেক পার্কে অ্যাসেম্বল করতে হবে, তৈরি করতে হবে। তাহলে দেখা যেত ওরা এখানে এসে অ্যাসেম্বল করতো, আমাদের দেশীয় ছেলেমেয়েরা সেখানে কাজ করতো, তারা টেকনোলজি শিখে যেত, স্কিল শিখে যেত, এবং পরবর্তীতে যখন এটা মেনটেন করতে হতো, সেই মেনটেনেন্সে আমাদের বিদেশিদের লাগতো না, তারা নিজেরাই মেনটেন করতে পারতো। এবং ওইটা করতে গিয়ে দেখা যেত যে বেশ কয়েকটা কোম্পানি তারা আরো বড় হচ্ছে। সফটওয়্যারের অনেক সলিউশন দেওয়া হয়েছে। এইখানে আমরা কোনো বেনিফিট নিতে পারিনি। আমাদের লোকাল যে আইটি ইন্ডাস্ট্রি, এই যে এত হাজার কোটি টাকা দিয়ে আমরা কাজগুলো করলাম বা এখনো করছি, এইগুলো আমি বর্তমান যে নতুন সরকার এসছে, আমি এই সরকারের কাছে আমি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের প্রজেক্টগুলোতে অবশ্যই আমাদের দেশীয় কোম্পানিগুলোকে সম্পৃক্ত করতে হবে। হ্যাঁ, হয়তো কিছু জিনিস আমরা পারবো না, আমাদের ক্ষমতার মধ্যে নাই, সক্ষমতার মধ্যে নাই, অনেক কিছুই আছে, কিন্তু হয়তো কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা বিদেশি সফটওয়্যার নিব, কিন্তু লোকাল ভ্যালুয়েশন থাকতে হবে। তাদের সাথে শর্ত থাকবে যে তোমাদেরকে আমরা নিব, কিন্তু সেইখানে এই সফটওয়্যারটা বা এই সিস্টেমটা আমাদের লোকাল ছেলেমেয়েরা ইমপ্লিমেন্ট করবে, এবং তোমরা নলেজ ট্রান্সফার করবে, তোমরা স্কিল ট্রান্সফার করবে, টেকনোলজি ট্রান্সফার করবে। এই ধরনের শর্ত সাপেক্ষে আমরা বিদেশি সফটওয়্যার বা বিদেশি হার্ডওয়্যার, বিদেশি সিস্টেম আমরা গ্রহণ করতে পারি। সো এইটা আমার সরকারের কাছে মানে একটা অনুরোধ থাকলো।